হ্যালো এভরিওয়ান, আজকে ছিল 31st নাইট। তো আজকে কি করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে প্ল্যান কিছুই ছিল না, হুট করে সবকিছু হয়ে গেল। কেমন জানি সবটার শেষটা অনেকটা সুন্দর কাটছে, কিন্তু বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন কাটবে ওইটা জানি না। তবে আমরা কিন্তু আশা রাখতেই পারি যে 2025 সালটা আমাদের সবার জন্য খুবই ভালো কাটবে। বরাবরই 31st নাইট নিয়ে কোনো প্ল্যান থাকে না আমার, হুট করেই সবকিছু হয়ে থাকে। এবারও হুট করেই হয়ে গেছে, কারণ ওই রকম যে বারবিকিউ করব, পার্টি করব, ওরকম আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো হুট করেই প্ল্যান হয়ে গেল যে আজকে বারবিকিউ করব। বারবিকিউ করার জন্য মুরগির মাংসগুলো ছোট ছোট করে লেবু রস দিয়ে মেখে দিয়েছি। আর এখানে বারবিকিউ মশলাটা বানাচ্ছি। এখানে টক দই, মরিচ, হলুদ, লবণ আর একটু জিরা গুঁড়া, আর এটা হচ্ছে রাঁধুনির বারবিকিউ মশলাটা নিয়েছি, আর একটু সয়া সস দিলাম। এই তো হালকা চিনি, এই তো এগুলো যেগুলো লাগে এগুলো সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তবে আজকে মজার বিষয়টা হলো যে বারবিকিউ তো সাধারণত কয়লার করে, তবে আজকে আমি গ্যাসের চুলায় বারবিকিউ করব। কারণ এখানে কয়লা এরকম কোনো ব্যবস্থা নাই। তাই বলে কি বারবিকিউ খাওয়া বন্ধ হয়ে যাবে? একদমই না। আজকে গ্যাসের চুলায় বারবিকিউটা করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। এতে মশলাটা মেখে ভালো করে মেখে নিয়েছি, আর মেখে অনেকক্ষণের জন্য রেস্ট নিলে অনেকটা ভালো হতো। বাট আমার হাতে তো যেহেতু সময় ছিল না, অল্প মনে হয় 1-1.5 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ রাখতে পারিনি। তবে এটা 7-8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারলে বেশি ভালো। তবে তোমরা চেষ্টা করবা যে বারবিকিউটা যদি বানানো হয় অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে আরো বেশি ভালো হবে। আমাদের যেহেতু সময় ছিল না, ওই যে বললাম, তাই অল্প কিছুক্ষণের জন্য একদম ম্যারিনেট করে রাখলাম। এর মাঝখানে মনে হলো যে আজকে যেহেতু 31st নাইট, একটু তো গান টান ছাড়া যেতেই পারে। তো আমরা এখানে ম্যারিনেট করে সবাই একটু গান টান শুনতে গেছিলাম। এই যে দেখো, এরা তো পুরো ফাটিয়ে দিয়েছে 31st নাইট। আর আমার ছেলে তো যতক্ষণ মানে গান শুনবে ততক্ষণ সে নাচতেই থাকবে। তার ভিতরে কোনো ক্লান্ত নাই, সে গান শুনলে নাচা শুরু করে। এই তো খুবই ভালো কাটতেছিল। এবার মনে করলাম যে না, এবার তো রান্নাটাও করতে হবে, শুধু তো গান শুনলে তো হবে না। তাই এখানে নানটা বানানোর জন্য চলে আসলাম। তবে প্রথমে কিন্তু আমাদের প্ল্যান ছিল যে পরোটা বানাবো। তারপর পরে মনে হলো যে না, নান রুটিটা করি তাইলে বেশি ভালো হবে। এতে এখানে ময়দা, চিনি, লবণ আর ইস্ট দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইটাও অনেকক্ষণ মেখে রেখে দিলে ভালো হয়। তা বেশি সময় ছিল না, 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এই তো দেখো, 1 ঘন্টার পর এসে দেখো ফুলে কতটা হয়ে গেছে। নান রুটির জন্য একদম ডোটা কিন্তু একদম পারফেক্ট। তবে এই নান রুটিটাও দেখবা যে কত ফুলে, দেখো এইটা মনে হচ্ছে যে আমরা বাসায় বানাইছি, মনে হয় না, একদম দোকানের মতন এত ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা নান রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে, আর খুব সহজে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবা। রুটির মতনই হালকা একটু মোটা সাইজে বেললে কিন্তু হবে, ওইটা দেখানো হয়নি তোমাদের। তবে রুটির মতন একটু মোটা সাইজে বেললে কিন্তু এরকম ফুলকো ফুলকো নান রুটি হয়ে যাবে। সব কয়টা নান রুটি কিন্তু এরকম হয়েছে। তোমরা বাসায় কিন্তু এরকম ট্রাই করতে পারো খুব সহজে, বারবিকিউ আর নান রুটি। বাহির থেকে আর তোমাদের কিনে খেতে হবে না। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে হালকা একটু সরিষা তেল ব্রাশ করে নিয়েছি, এরপর সবগুলো অল্প আঁচে দিয়ে দিয়েছি, তাইলে কিন্তু হয়ে যাবে। একটু টাইম নিয়ে কিন্তু ফ্রাই করতে হবে, যেহেতু গ্যাসের চুলায় ফ্রাই করতেছি। আর বাসায় কিন্তু সবসময় কয়লার ব্যবস্থা থাকে না, তাই গ্যাসের চুলায় কিন্তু এরকম বারবিকিউ বানায় নেওয়া যায়। তবে গ্যাসের চুলায় বানাইছি এর জন্য যে কালারটা আসে নাই বা টেস্ট ভালো হয়নি এমন কিন্তু না। দেখো বাসায় বানাইছি, তারপর কালারটা কিন্তু বেশ সুন্দর আসছিল। আর টেস্টের কথা কি বলবো, টেস্টও কিন্তু অনেকটা ভালো এসেছে। আসলে রেস্টুরেন্টে খাবারগুলো অল্প খাই তো, তাই বেশি মজা লাগে। আর বাসায় রান্না করলে কিন্তু ভালো হইলো, তখন টেস্টে কিন্তু মনে হয় যে না, এর থেকে কিন্তু রেস্টুরেন্টটা ভালো। তবে কিন্তু টেস্টে একদমই খারাপ হয়নি, অনেকটা ভালো হয়েছিল। আর নান রুটিগুলো তো তুমি দেখতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। তবে শুধু নান আর গ্রিল বানালেই তো চলবে না, এর সাথে তো গ্রেভি আর রায়তাটাও বানাতে হবে। তাইলে না একদম পারফেক্ট মেনু হয়ে যাবে। তা বারবিকিউর গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা ছিল ওইটাই তেল দিয়ে, আর দেখো কি পরিমাণে নাগামরিচ দিয়েছি, প্রায় 2টার মতন নাগামরিচ দিয়েছি এর ভিতরে। ওইটা দিয়ে জাস্ট মশলাটা কষাই নিলে কিন্তু হয়ে যাবে বারবিকিউর গ্রেভিটা। গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট টেস্ট এসেছিল, আর খেতেও বেশ মজা ছিল।
বারবিকিউ দিয়ে। তো এখন রায়তাটা বানিয়ে নিই। এখানে টক দই দিয়েছি আর লবণ, চিনি আর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ওইটা বেটে নিয়েছিলাম। আর এতে শসা কুচি আর একটু জিরার গুঁড়ি দিয়েছিলাম। এইটা দিয়েই কিন্তু একদম রায়তাটা হয়ে যাবে। তেমন কিন্তু বানানোর কোনো ঝামেলাই নাই আর খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবা তোমরা এরকম রায়তা। তো এরকম তোমরা পার্টি বা 31st নাইটের পার্টি যে কোনো পার্টিতে কিন্তু এরকম বারবিকিউ আর নান রুটি বানিয়ে নিতে পারবা। তো আমাদের 31st নাইট তো এরকমই কাটছিল। তোমাদের কার কিরকম কাটছে অবশ্যই কিন্তু জানাইতে একদমই ভুলবা না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। 2025 সাল কিন্তু চলেই এসেছে। 2025 সালটা যেন সবারই খুব ভালো কাটে, সবার যেন সুস্থ থাকে এই কামনা করি। তো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বাই বাই, টাটা।